আজকে আমি সুমাইয়ার মুখে নিয়ে গবেষণা করব। তার আগে চলুন একটা পচা গান শুনে আসি। গানটা কিন্তু আমার কাছে সেই লেভেলের ভালো লেগেছে। আমি গতকাল রাত 55 মিনিট কম 1 ঘন্টা রিচার্জ করেছি এই গানটা নিয়ে। এই গানে একটা মেয়ে বলতেছে, হ্যাঁ এত ভালোবাসা গো জান রাখিও আচলে। খুব রোমান্টিক গান ছিল। দেখি এবার গানটার পরের লাইন শুনি। এত ভালোবাসা গো জান রাখিও আচলে, দোলা তুমি দুলি আমি জগৎ বাড়ি দোলে, ঘুমাও তুমি ঘুমাও গো জান ঘুমাও আমার কোলে। আচ্ছা তাহলে ব্যাপারটা এই, আসলে তোমার জানকে সেটা তো আমি জানি না। দেখো এই ছেলে নাকি? এই যে দেখেন এই বেটার বউ আমি। ও তাহলে এটা তোমার জান? আমার কাছে তো মনে হচ্ছে একদম হিরো আলমের জমজ ভাই। এখনকার যুগে টাকা হলে আমার মনে হয় যে জামাইও লাগে না। না এটা আমি বিশ্বাস করি না। হায় হায় আমার বউ মনে হয় পাগল হয়ে গেছে। না ভাই তোমার বউ পাগল হয়নি, তুমি যে তাকে দিতে পারো না তাই অন্য ছেলে খুঁজতেছে। এখন যেহেতু কোনো ছেলে তাকে পাত্তা দেয় না তাই এখন মেশিন খুঁজতেছে। মেশিন বের হয়েছে? কিসের মেশিন? জামাই মেশিন বের হয়েছে। আমি ছেলে হয়েও এগুলো বলতে লজ্জা পাই, আর সে মেয়ে হয়ে শুধু বলা না করতেও চায়। আপনি কি কখনো মানসিক হাসপাতালে গিয়েছিলেন বা মানসিক ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ আপুমনি তুমি কিন্তু ঠিক আমার মনের কথা বলেছ। দেখি উত্তরটা কি দেয়। আমার যাওয়ার খুব ইচ্ছে, কারণ আমাকে কমেন্ট বক্সে খালি মানুষ এটা লিখে যে আপনার মানসিক ডাক্তার দেখানো দরকার, আপনি পাবনায় যাওয়া দরকার। আরে মানুষ তো শুধু এগুলো বলে না, তোমাকে তো 12 ভাতারি বলে। হয়তো তোমার লজ্জা শরম নেই তাই গায়ে লাগে না। তো আমি ভাবলাম যে হয়তো আমি যদি একটু টিকটক করে ভাইরাল হয়ে যাই তাহলে ক্ষতি কি? কি পাবনা গিয়ে টিকটক করবি? আমি কিন্তু তাহলে খুব খুশি। যা তুই তাহলে পাবনায় যা, অন্তত এবার মাথার চিকিৎসাটা করাও। কিন্তু আপুমনি তুমি যদি পাবনায় যাও আর ফেরত আসতে পারবে না, কারণ তোমাকে ওইখানে বেঁধে রাখা হবে। অ্যাকচুয়ালি তোমাকে বেঁধে রাখলে ভালো, কারণ তোমার মতো পাগল এদিক সেদিক ঘুরে ফেরা করলে আমরা নিজেকে নিরাপদ মনে করি না। টিকটক করো যাই করো, অন্তত এবার পাবনা পাগলখানা যাও, মাথায় ভালো করে চিকিৎসা করো। আশা করি সবার জন্য খুব ভালো হবে। সবাই চলে খুশিতে একটু ডান্স হয়ে যাক। তো ছেলেরা ভয় পায়, আমার কাছে আসতেই ভয় পায়। আপনাকে এই কি বললো? ছেলেরা নাকি তাকে ভয় পায়? আসলে ভয় ফেলেও পেতে পারে, কারণ লুচ্চা মেয়ে দেখলে সবাই ভয় পায়। আর তোমার মতো লুচ্চা মেয়ে দেখলে ছেলেরা নিজেকে নিরাপদ মনে করে না। আচ্ছা কি মনে হয় যে কে বেশি নির্লজ্জ? তো আমাকে তো কখনোই আমার নির্লজ্জ মনে হয় না, কারণ আসলে কি আর বলবো, তোমার মুখের ভাষা লুজ, তোমার ক্যারেক্টার লুজ, তোমার সবকিছু লুজ। তোমার থেকে কোনো কিছু ছেলেরা আশা করে না। তুমি ডাস্টবিনের মধ্যে ডাস্টবিনে থেকো। আমি খুব সাহসী। একটা ছেলে যেটা না পারে আমি সেটা পারি। ছেলেরা যেটা পারে না সেটা তুমি পারো। আচ্ছা তুমি যে ছেলেদের থেকে নিজেকে অনেক বড় মনে করো, ছেলেরা দাঁড়িয়ে প্রস্তাব করে দেখে তুমি পারো কিনা, সেটা তো আর পারবি না। আমি জানি তোর কোনো লজ্জা শরমই নেই। এটা তো ঠিক, তুই তো একজন নেই। ওমা তাহলে অন্য কিছু নাকি? সন্দেহ আছে? আমার মাঝে মধ্যে সন্দেহ হয়। চলো তাহলে কোথায় যাবো? দেখাই কি মেয়ে না দেখাবা? ছেলে। আচ্ছা তুই আমারে বল কিভাবে লজ্জা দিলে তোর গায়ে লাগবে, আর তুই এসব নষ্টামি করবি না। বল তুই আমারে। কারণ আমি খুব ভালো একটা মেয়ে, ওই যে আপনাকে একটু আগে বললাম খুব লক্ষ্মী একটা মেয়ে। ওরে আল্লাহ রে, আসমানের ফেরেশতা, কনফার্ম জান্নাতি। আসলে আমি সবসময় ভাবি টিকটকার কাপল ব্লগারদের কিভাবে বিনাশ করা যায়। হাই স্কুলের বাংলা কি? বিশ্ববিদ্যালয়। শিওর। ওদের বিনাশ করা একদম সহজ না। আমি বুঝলাম না আপনারা বাঙালিরা এরকম কেন? আসলে সত্যি কথা, আমরা বাঙালিরা বউ ব্যবসায়ী কেন? আসলে দোষটা আমাদের না, আমাদের মা বাবার। আমাদের মা বাবা তো আমাদের এসব শিক্ষা দেয়, তাই তো আমরা এসব অশ্লীলতা টিকটকার কাপল ব্লগ করি। তো গাইস ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।